হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আবারও একটি মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য নিয়ে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের মুখ্য আলোচ্য বিষয় হলো পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? পশুপতিনাথ মন্দির রয়েছে কাঠমান্ডুতে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। পশুপতিনাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির যা পশুপতি শিবের একটি রূপকে উৎসর্গ করে। এটি বাগমতী নদীর কাছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। মন্দিরটি 1980 সালে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এই বিস্তৃত হিন্দু মন্দির প্রাঙ্গণ হল পবিত্র বাগমতী নদীর তীরে শতাব্দী ধরে উত্থাপিত মন্দির, আশ্রম, ছবি এবং শিলালিপিগুলোর একটি বিস্তৃত সংগ্রহ এবং এটি অন্যতম ইউনেস্কোর কাঠমান্ডু উপত্যকায় 7টি মনুমেন্ট গ্রুপ। মন্দিরটি হিন্দুদের জন্য পবিত্রতম তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। এটি 246 হেক্টর জায়গার ওপর নির্মিত এবং এতে 518টি ছোট মন্দির এবং একটি প্রধান প্যাগোডার ঘর রয়েছে। তাহলে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এবং শুনতেই পাচ্ছ যে এই পশুপতিনাথ টেম্পলটি ঠিক কত বড় বিশাল এরিয়া দ্বারা গঠিত এবং এই টেম্পলে 518টি ছোট মন্দির রয়েছে। তাহলে আমাদের সবারই একবার পশুপতিনাথ মন্দির দর্শনে যাওয়া উচিত। এই মন্দিরের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কেও রয়েছে বিভিন্ন মতামত। এই মন্দিরে 15টি শিবালয় এবং দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থান যা মন্দিরের এলাকাকে দেখায়। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পশুপতিনাথ টেম্পলের শিবলিঙ্গকে। পশুপতি হলো শিবের অপর একটি নাম। পশুপতি পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। মন্দিরটিকে প্রাক-বৈদিক বলে মনে করা হয়। পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছে। অলংকৃত প্যাগোডায় শিবের লিঙ্গ রয়েছে। এখানে কিভাবে আলোক পশুপতিনাথের মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় রয়েছে অনেক কিংবদন্তি। একটি কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা পরে তাকে ধরে ফেলে এবং তাকে তার একটি শিং দিয়ে ধরে তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় শুরু করতে বাধ্য করে। ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসাবে পূজা করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। গোপালরাজ আলোক ভাতের মতে মন্দিরটি লিচ্ছবি রাজা প্রচণ্ড দেব দ্বারা নির্মিত হয়েছিল। অন্য একটি ইতিহাসে বলা হয়েছে যে পশুপতিনাথ মন্দিরটি লিঙ্গ আকৃতির দেবালয়ের আকারে ছিল। সুপুষ্পদেব এই স্থানে পশুপতিনাথের একটি 5তলা মন্দির নির্মাণের আগে সময়ের সাথে সাথে মন্দিরটি মেরামত সংস্কার করা দরকার। জানা যায় যে শিবদেব মন্দিরটি সংস্কারের কাজ করেছিলেন। দোতলা মন্দিরের চারপাশে আরও মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে 14 শতকের রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং 11 শতকের পাণ্ডুলিপিতে উল্লিখিত গুহেশ্বরী মন্দির রয়েছে। বর্তমান রূপটি 1692 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়েছিল, যখন পূর্ববর্তী কাঠামোগুলি উইপোকা এবং ভূমিকম্প দ্বারা প্রভাবিত হয়েছিল। পশুপতিনাথের প্রধান মন্দির কমপ্লেক্স এবং গর্ভগৃহটি অস্পষ্ট ছিল, তবে কমপ্লেক্সের বাইরে কিছু ভবন 2015 সালের এপ্রিলে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই মন্দিরের পবিত্র গর্ভগৃহ বা প্রধান মূর্তি হলো একটি পাথরের মুখলিঙ্গ, যার একটি রূপালী ইয়নি ভিত্তি একটি রূপলি সর্প দ্বারা আবৃত। এটি 1 মিটার উঁচু এবং চারদিকে মুখ রয়েছে। সেই চারদিকের মুখের 4টি নাম রয়েছে, যা শিবের বিভিন্ন দিক নির্দেশ করে। 1 নম্বর মুখে প্রথম মুখ সদ্যজাত বরুণ নামে পরিচিত, বামদেব অর্ধনারেশ্বর নামেও পরিচিত, আর তৎপুরুষ অঘোরা এবং ঈশানা
কল্পনামূলক। প্রতিটি মুখের ডান হাতে রুদ্রাক্ষের মালা এবং অন্য হাতে একটি কমণ্ডলও ধারণ করা ক্ষুদ্র প্রসারিত হাত রয়েছে। ভারত ও নেপালের অন্যান্য শিবলিঙ্গগুলির থেকে ভিন্ন অভিষেক ছাড়া এই লিঙ্গটি সর্বদা তার সোনার বস্ত্রমতে পরিহিত থাকে। তাই দুধ এবং গঙ্গা জল ঢালা শুধুমাত্র প্রধান পুরোহিতদের মাধ্যমে অনুষ্ঠানের সময় সম্ভব। এছাড়াও এই পশুপতিনাথ মন্দিরের শিবলিঙ্গকে কিন্তু মাত্র 4জন পুরোহিতই স্পর্শ করতে পারেন। পশুপতিনাথের দৈনিক আচার অনুষ্ঠান 2টি পুরোহিতের দ্বারা পরিচালিত হয়, ভট্ট এবং রাজভাণ্ডারী। ভট্ট প্রতিদিনের আচার পালন করেন এবং লিঙ্গ স্পর্শ করতে পারেন, যেখানে রাজভাণ্ডারীরা সাহায্যকারী এবং মন্দিরের তত্ত্বাবধায়ক, যারা পূজার আচার অনুষ্ঠান বা দেবতাকে স্পর্শ করার যোগ্য নন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তাহলে তোমরা সবাই পশুপতিনাথ মন্দিরের রহস্য এবং ইতিহাস সম্পর্কে জানলে এবং স্ক্রিনে পশুপতিনাথ মন্দিরকে দেখতেই পেলে। কারা কারা নেপালের কাঠমান্ডুতে স্থিত পশু